আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা এসেছি রাসেলের আস্তানায়। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা গিয়েছিলাম বাসাবর রাসেল হোটেলে। কেন গিয়েছিলাম, কি খেতে গিয়েছিলাম এবং এর স্বাদ মান কেমন তাই আপনাদের কাছে আজকে তুলে ধরব। আজকে আমরা গিয়েছিলাম মোট তিনজন, আমি, আমার ক্যামেরাম্যান এবং আমার এক ভাই সহ। মূলত আমরা গিয়েছিলাম তাদের যে চিকেন খিচুড়ি রয়েছে সেটি ট্রাই করার জন্য। দুর্ভাগ্যবশত আমরা তাদের খিচুড়িটি পাইনি। তারা আমাদেরকে সাজেস্ট করলো যেহেতু আপনারা ভিডিও করবেন সেই ক্ষেত্রে আমাদের চিকেন বিরিয়ানি সাজেস্ট কর। তো যেহেতু চিকেন বিরিয়ানি আশা করি স্বাদ ভালোই হবে সেই চিন্তা করে অর্ডার করে দিই, কিন্তু তারা আমাদেরকে চিকেন বিরিয়ানির জায়গায় আমাদের জন্য নিয়ে আসে মোরগ পোলাও, তাও আবার ডিম ছাড়া। এর কিছুক্ষণ পর সম্ভবত হোটেলের ম্যানেজার তাদের স্টাফকে বলে আপনি কেন ডিম দেননি, এবং আমাদেরকে বলে সরি ভাইয়া আপনাদেরকে ডিম দেওয়া হয়নি, এবং এর কিছুক্ষণ পর আমাদেরকে ডিম দেয়। তো চলুন এবার আসি খাওয়ার কথায়। তো মোরগ পোলাওর মধ্যে আমাদেরকে একটি রোস্ট, একটি ডিম এবং বেশ ভালো পরিমাণের পোলাও দিয়েছিল। পোলাওয়ের ব্যাপারে যদি বলতে যাই, পোলাও বেশ ভালো পরিমাণের মজার ছিল এবং চালটি বেশ ঝরঝরে ছিল, হালকা একটু বয়েল কম হয়েছিল, বাট মোটামুটি টেস্ট অনেক ভালো। এবার আসি রোস্টের কথায়। রোস্ট মোটামুটি বেশ বিয়ে বাড়ির মতো একটা ভাইব পাচ্ছিলাম, এবং ভাইব নিলে বুঝতে পারবেন আসলে অতিরিক্ত মাত্রায় স্বাদ। বেশ নরম এবং মশলা খুবই কম ছিল, যেটা আমি পছন্দ করি। আমি রোস্টে বেশি মশলা পছন্দ করি না, হালকা মিষ্টি ঝাল এবং খুবই সফট ছিল এই রোস্ট। তো চলেন ডিমের কথায় আসি। ডিমের কথা কি বলবো, ডিম তো প্রথমেই আমাদেরকে দিতে ভুলে গেছে। তো যাই হোক, যেহেতু ভুলে গেছে সেটা তাদের ভুল, এটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে ডিমের স্বাদ কেমন। ডিমের স্বাদ বলতে গেলে নর্মাল যে বয়েল ডিম মানে সিদ্ধ ডিম, তো সিদ্ধ ডিম যেরকম হয় ঠিক সেরকমই, এবং শুধু জাস্ট আমাদেরকে তারা রোস্টের যে গ্রেভি মানে ঝোল রয়েছিল সেটি আমাদেরকে ডিমের উপরে দিয়ে দেয়। তো সব মিলিয়ে টেস্টের কথা যদি বলতে যাই 10 আউট অফ 7 দেওয়া যায়। আর রাসেল হোটেলের ঠিকানা হচ্ছে বাসাবো টেম্পো স্ট্যান্ড। তো এই ছিল আজকে আমাদের খাওয়া দাওয়ার ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনার মূল্যবান মন্তব্যটি আমার কমেন্টে বলে যাবেন। আসসালামু আলাইকুম।